কি মনে পড়ে না ও বান্দা? এখন কি আমি আল্লাহকে স্মরণ করতে পারো না? আমি আল্লাহ তোমারে একটা উদ্দেশ্য নিয়ে বানাইলাম। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি একটা উদ্দেশ্য নিয়ে তোমাকে বানাইলাম, ওই উদ্দেশ্যটার নাম হলো ইবাদত। আমরা একজনের ইবাদত করব। জবান দিয়ে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। আল্লাহ বলে পৃথিবীর মানুষ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লে জালালুহু শান্নে শানুহু তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইলাম, আমি আল্লাহর ইবাদত। কিন্তু বান্দা তুমি আল্লাহর ইবাদত করো নাই, তুমি বান্দা ইবাদত করো শয়তানের। বলবেন শয়তানের ইবাদত কেমনে? ও বান্দা, বিড়ি খাওয়া ইবাদত না ভালো কাজ? কথা বলেন। বিড়ি খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? ঘুষ খাওয়া, নামাজ না পড়া, সবকিছুই খারাপ। মুসলমান ভাইয়ারে আমার, এই সব কিছু যদি খারাপ কাজ হয় তাহলে আমরা ইবাদত করতেছি আল্লাহর না শয়তানের? শয়তানের না আল্লাহর? যদি আমি বিড়ি খাই তাহলে ইবাদত করা কি আল্লাহর হয় নাকি শয়তানের হয়? যদি আমি ঘুষ খাই তাহলে আল্লাহর ইবাদত করা হয় নাকি শয়তানের? আমাদেরকে বানাইছেন একজন, তিনি কে? কথা বলেন। আল্লাহ বানাইছেন। অতএব সব কিছু আল্লাহ দিয়েছেন, সুন্দর আয়োজন আল্লাহ করেছেন। আল্লাহ কোরআনের ভিতরে জানায়া দেন ও বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আলাম নাজআল লাহু আইনাইন, বান্দারে আমি কি তোমার দুইটা চক্ষু দান করি নাই? তুমি কি ভেবেছো? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে জিহ্বা দান করি নাই? লিসান মানে জিহ্বা। আল্লাহ বলেন ওয়া হাদাইনাহু নাজদাইন। এ বান্দা, তুমি কি ভেবেছো আমি আল্লাহ কি তোমার সুন্দর আয়োজনের মাধ্যমে বানাই নাই? তোমারে কি আমি আল্লাহ দুটি চক্ষু দান করি নাই? তোমার কি আমি আল্লাহ একটা মাথা দান করি নাই? মাথার ভিতরে ব্রেন দান করি নাই? আমি আল্লাহ তাআলা তোমাকে সব আয়োজন করে বানাইলাম, সব আয়োজন করে আমি আল্লাহ তোমারে বানাইলাম, সব কিছু সুন্দর করে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম। কিন্তু অন্য আয়াতের ভিতরে আমার আল্লাহ জানায়া দিয়েছেন কাইফা তাকফুরুন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। ও বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা সব কিছু সুন্দর আয়োজন আমি আল্লাহ তোমার জন্য করলাম। আসমানটাকে আমি আল্লাহ ছাদ স্বরূপ বানায়া দিলাম, জমিনটাকে আমি আল্লাহ বিছানা স্বরূপ বানায়া দিলাম। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলের কান্না গাইয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, সবক হাসিল করার নিয়তে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে সুন্দর বডি দান করলেন, আমাদেরকে সুন্দর চেহারা দান করলেন। পেঁয়াজের ভিতরে যতটুকু পানি দেওয়া দরকার ততটুকুই পানি দিয়ে আমার আল্লাহ আমাকে, তোমাকে, আমাকে, আপনাকে সুন্দর মুআজিজা দিলেন। ও মুসলমান ভাইরা রে আমার, মরিচের ভিতরে যতটুকু পরিমাণ ঝাল দেওয়া দরকার ততটুকু পরিমাণ ঝাল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার জমিনে যতটুকু পানি দেওয়া দরকার ততটুকু পানি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজিয়ে দিলেন। এরপরে আল্লাহ এই সুন্দর সাজা, এই সুন্দর সামানা দিলেন। এই সামানা দেওয়ার পরে আমার আল্লাহ বলেন তাকফুরুনা বিল্লাহ আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার সুন্দর আয়োজন করে বানাইলাম, সুন্দর করে বানাইলাম, এক পুরানা পানি দিয়া বানাইলাম। এরপরে বান্দা কেমনে আমি আল্লাহর স্বীকার করে থাকো? ওরে বান্দা, সবকিছু সুন্দর আয়োজন আমি আল্লাহ তাআলা তোমার আমার জন্য করলেন। ওই আল্লাহ তাআলাকে একবার কি ডাক দেওয়া যায় না? ডাক দেন না আল্লাহ, আর জোরে ডাক দেন না আল্লাহ, আর জোরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ বলেন বান্দা শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করলেন। কি আয়াত? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ দুনিয়ার মুমিন বান্দা বান্দির দল, তোমরা যারা আমলে সালেহ করবা, আমলে সালেহ মানে হলো নেক আমল, যারা নেক আমল করবা, ভালো আমল যারা করবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য একটা জান্নাতের ফয়সালা করেছেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। জান্নাতের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আপনার জন্য করলেন। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান লাগায়া শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন জান্নাত দান করবেন, কেমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করবেন। আল্লাহ বলেন সালিহাতি কানাত লাহুল জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমাদেরকে কেমন জান্নাত দান করবেন, কেমন জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস, যেটা জান্নাতের সবচাইতে বড় জান্নাত, নিকটতম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে আমাদের জন্য কেমন আয়োজন করবেন, সুন্দর আয়োজন করবেন। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, কথাগুলো দিলের কান লাগাইয়া শুনবেন। কিছু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কেমন জান্নাত আমাদেরকে আপনাদেরকে দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেন, সুন্দরভাবে জানিয়ে দেন। আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগুয়া ওয়ালা কিদাবা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ ওই জান্নাতের ভিতরে এমন পরিবেশ হবে, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, কোনো ঝামেলা নাই, কোনো বিরোধিতা নাই। কেউ কাউকে আঘাত দিয়ে কথা বলবে না, কেউ কাউকে মার দিয়া কথা বলবে না, কেউ কাউকে আঘাত দিয়া কথা বলবে না, কেউ কাউকে কখনো গালি দিয়া কথা বলবে না। ওই জান্নাতের ভিতরে কেউ কাউকে মিথ্যা বলবে না, কোনো হুঁশিয়ারি করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে কেউ কাউকে কখনো কষ্ট দিয়ে কথা বলবে না,
শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। সূরা ওয়াকিয়ার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য কেমন জান্নাতের ব্যবস্থা করলেন, কেমন জান্নাতের আয়োজন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানায়া দেন কেমন জান্নাত। আল্লাহ বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা ইল্লা কিলান সালামান সালামা। ওই জান্নাতের ভিতরে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, কোনো হুঁশিয়ারি নাই, বরং ওই জান্নাতের ভিতরে একজন আরেকজনকে দেখে সালাম জানাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে, ওই জান্নাতের সুন্দর পরিবেশের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করবেন, এত সুন্দর মুআজিজা, এত সুন্দর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে বান্দা বান্দীদেরকে দান করবেন। বান্দা বান্দীরা আল্লাহর জান্নাত পেয়ে মুখরিত হয়ে যাবে। বরং ওই জান্নাতের ভিতরে গেটের দরজার ফেরেশতাগুলো বান্দাদেরকে দাঁড়াইয়া সুন্দর ভাবে সালাম জানাইবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। বান্দা বান্দীদেরকে সালাম জানাইবে। শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের ভিতরে আরো সুন্দর মেহমানদারির ব্যবস্থা করবেন, ফলপূর্ণ সুরাপন্ন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে তোমাদের জন্য দুধের নহর প্রবাহিত করে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে, ওই জান্নাতের পরিবেশের ভিতরে, ওই জান্নাতের মেহমানদারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিজের কণ্ঠে সূরাতুর রহমানের তেলাওয়াত শুনাইবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের তেলাওয়াত? সূরাতুর রহমান। বলেন না কিসের তেলাওয়াত? সূরাতুর রহমান। আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজের কণ্ঠে সূরাতুর রহমানের তেলাওয়াত করে শোনাইবে, বান্দা বান্দীরা আগের তুলনায় মজা পাবে কি পাবে না? আর জোরে বলেন, পাবে কি পাবে না? বান্দা বান্দীরা মজা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ কত কণ্ঠ শুনলাম, দাউদ নবীর কণ্ঠ শুনলাম, আমগো নবীর কণ্ঠ শুনলাম, কত তেলাওয়াত শুনলাম, জান্নাতীর রমণীদের কত গান শুনলাম, কিন্তু আল্লাহ এ কেমন তেলাওয়াত শুনাইলা, এ কেমন রহমানের তেলাওয়াত আমাদেরকে শুনাইলা। ওগো আহকামুল হাকিমিন, ওগো রব্বুল আলামিন, জীবনে কত তেলাওয়াত শুনলাম, জীবনে কত কণ্ঠ শুনলাম, জীবনে কত রহমানের তেলাওয়াত শুনলাম, কিন্তু আপনার তেলাওয়াতের মতো কখনোই কোনো তেলাওয়াত আমরা শুনি নাই। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিনের কান লাগায় শুনবেন। ওই দিক থেকে জান্নাতি হুরেরা, জান্নাতি রমণীরা
আল্লাহ তাআলার কাছে ফরজিয়ত জানাইবে, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, দুনিয়ার ভিতরে কত সহ্য করছি রব্বুল আলামিন, আপনি এই জান্নাতি মাহফিলটা, এই জান্নাতি পরিবেশটা আর বড় করবেন না, এই জান্নাতি পরিবেশটা আর আপনি বড় করবেন না, আর আপনি লম্বা করবেন না, না 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 না, এই জান্নাতি পরিবেশ, এই সুন্দর পরিবেশ আপনি আর নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ওগো আহকামুল হাকিমিন, আমুসামিগুলোকে আমাদের কাছে ফিরাইয়া দেন, আমাদের কাছে ফিরাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাতি মজমা, জান্নাতি মেহমানখানা, জান্নাতি মাহফিল, জান্নাতি পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিবেন। বান্দা বান্দিরা আগের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শোনার পরে খুশি হবে না বেজার হবে? আরো জোরে বলেন, খুশি হবে না বেজার? একটু জিকির করি লা ইলাহা মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লে জালালুহু শান্নে শানুহু আমাদেরকে এত সুন্দর জান্নাত দান করবেন, কিন্তু জান্নাত কি আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্যই বরাদ্দ করেছেন নি? কথা বলেন, সবার জন্য নি? না 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 না, সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জান্নাত বরাদ্দ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, ওই বান্দা বান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সহি সালামতে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।